আজকের দিনটা হতে চলেছে অসাধারণ, কারণ আমরা যাচ্ছি এক জমজমাট মুসলিম বিয়ে বাড়িতে। সকাল সকাল আমি আর আমার পুচকি ছোট্ট মেয়েটি রেডি হয়ে নিলাম। সে তো খুশিতে একদম পাগল হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর শুনলাম নাকি বিয়ে বাড়ির বাস গ্রামের বাইরে আমাদের জন্য অপেক্ষা করছে। তাই আমাদেরকে গ্রামের বাইরে দিয়ে একটু হেঁটে হেঁটে যেতে হলো। অনেকটা রাস্তা হেঁটে হেঁটে বাসের কাছে যেতে হলো, কিন্তু ওখানে গিয়ে দেখি এখনো বরযাত্রীর কোনো বাসই ঢোকেনি গো। সবাই অপেক্ষা করছে বাসে চাপার জন্য। আর তার কিছুক্ষণ পরই বাস এলো এবং সবাই ছুটলো বাসে ওঠার জন্য। বাসে উঠে সিট বেছে নিলাম। তারপর বাস থেকে নেমে আমি আমার পুচকি মেয়ে একদম সাজগুজ করে একটু ফটো তুলছি, কারণ এটা আমাদেরকে স্মৃতি হিসেবে মনে রাখতে হবে। বাস ছাড়লো আর আমি জানলার ধারে বসে বাইরের প্রকৃতি উপভোগ করছিলাম। আমরা যেখানে বিয়ে বাড়ি যাচ্ছি সেই গ্রামটির নাম হচ্ছে গেঁড়াই। এখান থেকে প্রায় 38 কিলোমিটার রাস্তা। চারপাশে সবুজ ক্ষেত, গ্রামের রাস্তা সত্যি এক অন্যরকম অনুভূতি ছিল। আর বিয়ে বাড়ি পৌঁছানোর আগেই সবাই আড্ডা দিতে শুরু করেছে বাসের মধ্যেই। অবশেষে পৌঁছালাম বিয়ে বাড়িতে। ঢুকতেই দেখি প্যান্ডেলে দারুণ সাজসজ্জা আর চারপাশে আনন্দের হইচই। আমি সরাসরি গিয়ে বরের পাশে বসলাম আর তার সাথে শুরু হলো জমজমাট নাস্তা। নাস্তায় ছিল সুস্বাদু বেবি নান আর তার সাথে স্পেশাল কলিয়া। সবাই মিলে জমিয়ে খেলাম। সত্যি বলতে হবে এত সুন্দর নাস্তা বহুদিন খাইনি। এরপর শুরু হলো বিয়ে পড়ানোর রীতি। সবাই মনোযোগ দিয়ে দেখছিল। বরের মুখে একদম হাসি হাসি ভাব। কিছুক্ষণের মধ্যেই বিয়ে পড়ানো সম্পূর্ণ হয়ে গেল। বিয়ে পড়ানো শেষে একটা আত্মীয়দের বাড়িতে কিছুক্ষণ বিশ্রাম নিলাম এবং তারপর আমরা গেলাম একটু ফটো শুট করতে। তারপর গ্রামের দৃশ্যে কিছু দারুণ দারুণ ছবি তুলে নিলাম। ছবি তুলতে তুলতে আমাদের কাছে ফোন এলো যে দুপুরের খাবার শুরু হয়ে গেছে। তারপর আমরা বেরিয়ে গেলাম দুপুরে খাবার খাওয়ার জন্য। প্যান্ডেলে গিয়ে দেখি খাবার দাবার সব শুরু হয়ে গেছে আর খাবারে ছিল সুস্বাদু বিরিয়ানি। আমি তো এতই খেলাম যে মনে হয়েছিল আমার জামার বোতাম একদম ছিঁড়ে এখানেই পড়ে যাবে। এত খেয়েছিলাম, পেটটা একদম ভরে গেছে। এখানকার বিয়ে বাড়ির খাবার সত্যি অসাধারণ, একবার খেলেই মনে থাকবে। খাওয়া দাওয়া শেষ করার পরে শুরু হলো বর কনের রিসেপশন, মানে মালা বদল। আর এখানে মজার মাত্রা ছিল প্রায় 100%। সবাই রিসেপশন শেষ করে প্রস্তুত মালা বদলের জন্য। আর মালা বদলের সময় কি হলো তোমরা একবার ভিডিওতে দেখেই নাও। সবশেষে আমরা বাড়ির দিকে রওনা হলাম। সারাদিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। এমন আনন্দ ঘন দিন খুবই কম আসে। স্মৃতিটা একদম সারা জীবন মনে থাকবে। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর আমাদের পেজে ফলো করতে ভুলো না।